হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগ নিয়ে। আমার পেজে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আর আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। এটা জামাই ষষ্ঠীর ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি চুলটাকে আঁচড়ে নিই ভালো করে, তারপর আমি সমস্ত দিনটা কাজ শুরু করি। কারণ আমার কাছে গুড লুকিং মানে আমার চুলটাকেই বোঝায়, ঠিক আছে? সবার কাছে অনেক কিছু হতে পারে, আমার কাছে চুল। তো তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে সোজা ফ্রেশ হয়ে চলে এসেছিলাম। আর আমি বলছিলাম যে আজকে আমাদের দু জায়গায় নেমন্তন্ন, একটা হচ্ছে দিদির বাড়িতে আর একটা হচ্ছে জেঠিমার বাড়িতে। দিদির বাড়িতে নেমন্তন্ন ছিল কারণ দিদির ননদরা এসেছিলো, আর জেঠিমার বাড়িতে তো আমরা সবাই মিলে একটা খাওয়া দাওয়া করি, যেহেতু আমাদের অনেক বছর আগে ষষ্ঠী উঠে গেছে আমার মামার বাড়ি থেকে। দেন মায়ের পুজো হয়ে গেছিলো, সেটাই দেখাচ্ছিলাম। ওকে ফ্রেশ করিয়ে ওকে খাওয়ানো, দেন ওকে ফ্রেশ করিয়ে হচ্ছে ঘুম থেকে তুলে সমস্ত কাজ সেরে আমি দেখাচ্ছিলাম যে আমি ব্লেডটা ক্লিন করে, আর হচ্ছে ওই জানলা দরজাটা দেখাচ্ছিলাম। ঘরে ওরকম একটা দুষ্টু বাচ্চা থাকলে তো হবেই। তারপরে দিদির বাড়ি চলে গেছিলাম। দিদি দেখছিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আলু ভাজা দিয়ে হচ্ছে ডলডালা ভাত খাচ্ছিল। কারণ সেই দিনকে এতটাই গরম পড়েছিল, আমরা দুবেলা রিচ খেয়েছিলাম, তো সেই কারণে ওরকম একটা হালকা পাতলা খাবার খাইয়েছিলাম সকালবেলা। আর এদিকে দেখাচ্ছিলাম যে নিরামিষ ভাত হচ্ছে, ওদিকে আলু ভাজা হচ্ছে, আর সমস্ত আঁশ জিনিস ওইখানে রাখা আছে। আর এদিকে চলে হচ্ছিল জামাইবাবুর ষষ্ঠী, যেটা জেঠিমা দিচ্ছিল। দেন আমি, মা আর আমাদের সন্টু পাখি রেডি হয়ে আমরা সবার ফার্স্ট চলে গিয়েছিলাম। দেন দিদি খাবার দাবার গুছিয়ে রেখে গিয়েছিল। তো এখানে আমার মায়ের হাফ রাস্তায় এসে মনে পড়েছে যে মানি পার্স আনেনি, তো সেই কারণে দিদির বাড়ির মেনুটা বলে দিই। দিদির বাড়ি ছিল ডাল, আলু ভাজা, চিংড়ি, ইলিশ, মাটন, চাটনি, পাঁপড়। আর জেঠিমার বাড়ির মেনুতে ছিল ডাল, আলু ভাজা, মানে 5 রকমের ভাজা। আর এখানে হচ্ছে ও টোটোর জন্য অপেক্ষা করছিল। এখানে আমরা ওখানে পৌঁছে মানে জেঠিমার বাড়ির গলির সামনে নেমে পড়েছিলাম। হ্যাঁ, জেঠিমার বাড়ির মেনুটা হচ্ছে দেখতে পাবে তোমরা, তবু আমি বলে দিচ্ছি যে ডাল হয়েছিল, 5 রকমের ভাজা হয়েছিল, কাতলা কালিয়া হয়েছিল, চিংড়ি মাছের মালাইকারি হয়েছিল, আর হয়েছিল চিকেন, দেশি মুরগি। আর এদিকে গিয়ে দেখছি জেঠিমা ওদিকে চিকেন বসিয়ে দিয়েছে। এই যে মেনু, এটা ডাল, ওটা কাতলা কালিয়া, এখানে 5 রকমের ভাজা, দেন চিংড়ি মাছের মালাইকারি ছিল, আর এইটা হচ্ছে চিকেন আর রাইস। আর রাইসটা হচ্ছে আমরা গামলায় কাটি কাটি দিয়েছিলাম, তখন অর্ধেক লোকের খাওয়া হয়ে গেছে। আর এখানে খাওয়া হয়ে গিয়ে সবাই মিলে বসে আমরা গল্প করছিলাম। তারপর দেখো আমরা যেই বাড়ি এসছি অমনি চলে গেল কারেন্টটা। আর ও এখানে দেখাচ্ছিল যে দেখো আমি থামস আপ খাচ্ছিলাম, ঠিক আছে? তো আমি ভিডিও করলেই ও চলে আসে। আগে ছোটোবেলায় ভিডিও ফটো কিচ্ছু করতে চাইতো না, এখন ভিডিও আর ফটো করার জন্য পাগল হয়ে যায়। ওর অন্নপ্রাশনের দিন মানে আমরা যেভাবে ফটো আর ভিডিও করিয়েছিলাম সেদিনটা আমাদের মনে থাকবে। আমি যাইনি, হচ্ছে আমার সেই সময় এক্সাম ছিল, তো সবাই মিলে যেভাবে করিয়েছিল। আর হচ্ছে এতটাই গরম লাগছিল যে আমার পুরো কপাল টোপালে র্যাশ উঠে গিয়েছিল। দেন ফ্রেশ হয়ে আমরা চলে যাচ্ছিলাম একটু স্কুলের মাঠে, আর স্কুলের মাঠে হাওয়া দিচ্ছিল। আর এইটা জানো তো, এই স্কুল থেকে আমি আমার জীবনের এইচএস পাস করে বেরোনো হয়েছিলাম। দেন সন্ধ্যেবেলা সবাই মিলে এসি চালিয়ে শুয়ে গল্প করছিলাম। আর রাত্রেবেলা আমি ওরকম একটা টপ আর হাফ প্যান্ট পরে চলে গেছিলাম আবার জেঠিমার বাড়িতে খাওয়া। আমি বলেছিলাম দিদির বাড়িতে, বাট জেঠিমার বাড়িতে এত খাওয়ার দাবার আমাদের বেশি হয়ে গেছিলো, যেটা আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা খেয়েছিলাম দিদির বাড়িতে নেক্সট দিনকে। তো চলো শেষ।